السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله আদর্শের পরিবর্তন ঘটানো ছেলে মেয়ে সহ জাতি এবং এই আকীদা আদর্শ মানুষকে শিখিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করেছি মুখের মাধ্যমে, কলমের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আর এগুলি বাস্তবায়নের জন্য আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রাখছি। এটাই হচ্ছে আমাদের এই জামিয়া সালাফিয়ার মৌলিক লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, বাৎসরিকভাবে একটা বড় ধরনের সম্মেলনের মাধ্যমে দেশের বিদেশের আলেম ওলামাকে উপস্থিত করে দেশের বিদেশের জনগণ পুরুষ নারীকে উপস্থিত করে তাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া যে সংগঠনের মাধ্যমে, দলের মাধ্যমে, বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে আমাদের মাঝে যে দ্বন্দ্ব দেখা যায়, হিংসা বিদ্বেষ দেখা যায়, এইটাকে অন্তর থেকে মুছে ফেলা, সবাই যেন আমরা মুসলিম ভাই ভাই ঐক্য হিসেবে এক আল্লাহর বিধানকে মানতে পারি, শিরক বিদআত মুক্ত হয়ে। যেমনভাবে আমরা আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের মুখে শুনছিলাম। আমি অবশ্য নিজেও বুঝতে পারিনি যে আব্দুর রহমান এত ক্লান্ত অবস্থায় আমাদেরকে ঐক্যতার উপরে একটা সুন্দর বিবরণ শোনাবে। আলহামদুলিল্লাহ, আমি তখন থেকে মনে করছিলাম যে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে তার জন্য, অন্যান্য বাচ্চার জন্য, আপনাদের সকলের জন্য দোয়া কামনা করব। ও 31 তারিখে বের হয়েছে উত্তরপ্রদেশ, ইন্ডিয়া, বানারস থেকে। গত রাত 4টার সময় এখানে পৌঁছেছে। আসতে তার অনেক সময় লেগে গেছে। তাতে আমরা মনে করছিলাম সে অসুস্থ হয়ে পড়েছে, খুব ক্লান্ত বোধ করছে। অবশ্য অনেক সময় ক্লান্ত হয়ে গেলেও মানুষের মন মানসিকতা পরিস্থিতি অনুযায়ী সুন্দর থাকলে দিন ধর্মের কথা বা বিভিন্ন বিষয়ের কথা বলতে পারে। আমরা হিংসা বিদ্বেষকে দূর করে, এই দলীয় দ্বন্দ্বকে দূর করে এক হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই। এটা হচ্ছে আমাদের জামিয়া সালাফিয়ার দ্বিতীয় মৌলিক লক্ষ্য বলতে হয়। সাথে সাথে আমাদের এখানে আরো যেগুলি ব্যবস্থাপনা, সেগুলি হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা এতিম, অসহায় ছেলে মেয়ে, তাদের যেন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ছেলে মেয়ে যেন অসহায় অবস্থায় থেকে, শিক্ষা বিদ্যা থেকে দূরে না থাকে, আমরা যেন তার সহযোগিতা করতে পারি এই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানের মাধ্যমে। এটা আমাদের একটা আন্তরিক মৌলিক লক্ষ্যের অন্তর্ভুক্ত। সাথে সাথে আমাদের আরো সময়ের উপরে পরিকল্পনা আছে। বয়স্ক যারা দেশের এলাকার মানুষ এই বয়সে এসে দিন ধর্ম জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, তাদের ব্যবস্থা গ্রহণ করা, পুরুষ হোক নারী হোক। সাথে সাথে এদেশে আগে মক্তব ছিল, যা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছিল
বক্তব্যের মাধ্যমে এদেশের মাটিতে ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করত। আমরাও সেটা করেছি। আমরা বক্তব্যেই দোয়া শিখেছি, কখন কোন দোয়া পড়তে হয়। আমার খুব ভালো মনে আছে, আমরা ওই আম্মা পড়া পড়ার পরে বা কোরআন মাজিদ পড়ার পরে আমার চাচাতো চাচা লাঠি হাতে করে বসে থাকতেন, আর আমরা একজন বলতাম, উজু করার পর এই দোয়া পড়তে হয়। এইভাবে আমরা মুখস্থ করেছি। কবরের সামনে গেলে এই দোয়া পড়তে হয়, এইভাবে আমরা মুখস্থ করতাম মক্তব। মক্তব তো দেশ থেকে উঠে গেল। সরকারিভাবে 1 বছরের জন্য বা তার চেয়ে কম সময়ের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তাতে আমরা দেখি বিভিন্ন এলাকায় খুব সকালে সকালে সরকারি মক্তবের ইমাম বাচ্চাদেরকে ডাকে। আসলে এই মক্তবের মাধ্যমে আমরা কতদূর মৌলিক লক্ষ্যে পৌঁছিতে পারব তা ভাববার বিষয় আমাদের কাছে অনেকখানি অস্পষ্ট। আমরা এদেশের বিভিন্ন প্রান্তে এই প্রাথমিক শিক্ষা দিতে চাই ছেলে মেয়েদেরকে, মক্তব আকারে হলেও। এটা আমাদের একটা আন্তরিক পরিকল্পনা রয়েছে, যা সময়ের উপরে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দিন প্রচারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে বলেছি, বই পুস্তক সহ পত্রিকার মাধ্যমে আপনাদের কাছে আমরা সঠিক আকীদা, আদর্শ, দিন ধর্ম জানাতে চাই। এইসব পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। আর এই সব পরিকল্পনা বাস্তবায়নের স্থান হচ্ছে এই জামিয়া সালাফিয়া হাটাবো হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। আমার যখন ছাত্র জীবন 1976 সাল থেকে 1982 সাল পর্যন্ত নাচল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ছাত্র, তখন মৌলানা শীষ মোহাম্মদ প্রধান শিক্ষক, ওনার আমি খাবার নিয়ে যেতাম। একটানা 8 বছর যাবত আমি দুপুরের খাবার তার কাছে নিয়ে গেছি। তিনি আন্তরিকভাবে খুব ভালোবাসতেন। আমার মনটা সব সময় বলতো যে এইরকম একটা শিক্ষক হওয়া লাগবে, এরকম একটা শিক্ষক হলে আমার কাজ হয়ে যাবে, এইরকম একটা আমার মনে সব সময় বলতো। তারপরে যখন আমরা পশ্চিমে গেলাম, পশ্চিম থেকে লেখাপড়া করে যখন দেশে ফিরলাম, তখন প্রথম শিক্ষক 88 সালের 20 আগস্ট রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর মাদ্রাসার শিক্ষক। ওই সময়তে আসার পরের দিনই দেখলাম 1 নম্বর বুলেটিন, 2 নম্বর বুলেটিন, সম্পাদনায় অধ্যক্ষ আব্দুস সামাদ কুমিল্লা, প্রকাশনায় মাওলানা মুসলিম। ভিতরে দেখলাম অনেক মানুষের টাকা আত্মসাৎ করার কথা লেখা আছে, বিভিন্নভাবে অনেক অনেক কথাই লেখা আছে। তখন আমি দেখলাম এটা আবার কি জিনিস, এটা হয় কি করে। তখন থেকে আমার ভেতরে এই জিনিসটা একটা কাজ করত, এমন কেন। মাঝে মধ্যে দেখতাম এক একজনের নামে পত্রিকা বের হতো, তো নামটা থাকতো মোটা অক্ষরে, তখনও আমার মনটা কাজ করত, এটাই বা কেন। কোনো সময় দেখতাম কারো নামে ডক্টর ছুটে গেলে বা কোনো কিছু ছুটে গেলে ধমকানো হতো, তখন আমার মনে বলতো এটাই বা কেন। একজন যদি আর একজনের দলে বক্তব্য দেওয়ার জন্য যেত বা কোনো প্রয়োজনীয় ব্যাপারে তাকে ডাকতো, তাহলে আর একজন মন্তব্য করত, ও কেন এখানে, সে কেন এখানে, এ কেন তার জানা যায়, ও কেন তার জানা যায়। এটা লক্ষ্য করতাম। তখন থেকে আমার ভিতরে এটা একটা কাজ করত যে এমন একটা ফিল্ডে, এমন একটা মাঠে যেতে হবে, যে মাঠে
যেই ফিল্ডে গেলে এরকম আন্তরিক সংকীর্ণতা থাকবে না, আর সহজভাবেই একজন আর একজনের বদনাম গীবত নিন্দা করে শত্রুতা পোষণ করে নিজেকে সান্ত্বনা দিবে না, বা নিজেকে মনে করবে না যে আমি তার বিরুদ্ধে কথা বলে সফলতা লাভ করেছি। আমি অবশ্য মুজফফর বিন মহসিন, ইমামউদ্দিন এদেরকে অনেক সময় বসে বসে অনেক কাজ করত, তখন আমি বলতাম তোমরা এসব কি ঢং করে, এগুলো আমার কাছে পছন্দ লাগে না। শোনো, আল ইলমু কাবলাল কওয়ালি ওয়াল আমালে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন কথা ও কর্মের পূর্বে বিদ্যে, বিদ্যে আগে তারপরে সব, বিদ্যা আগে করো তারপরে এগুলি হবে, বিদ্যা ছাড়া কোনো কাজ হবে না, বিদ্যেই মৌলিক ব্যাপার। আমি বুঝতে পারতাম এই সবগুলোতে অবশ্যই সমস্যা আছে, মানুষ ধর্মের নামে জাহান্নামের কাজ করছে, এটা দেখা যাচ্ছে। ওই সময়ে বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটা মনে হতো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সময় মনে হয় শেষের দিকে, তখন বললেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বললেন আব্বু যাও, আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, গিয়ে বলবা যে আবু বকর সিদ্দিকের পাশে একটু জায়গা আছে, সেখানে আমার কবরের ব্যাপারে সে অনুমতি দিবে কিনা, তবে গিয়ে বলিও যে উমার জায়গা চাচ্ছে, বলিও না যে আমিরুল মুমিনিন জায়গা চাচ্ছে। আমি এই বাক্যটা কিন্তু এখনো আপনাদের বুঝাতে পারিনি। আমিরুল মুমিনিন মানে দেশের খলিফা, দেশের প্রেসিডেন্ট। তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, অন্য কেউ তখনও খলিফা হননি। ওমরের পরে যিনি খলিফা হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে তখনও কোনো মন্তব্য আসেনি। ওই সময়ে তিনি বলছেন আব্দুল্লাহ, যে আয়েশাকে বলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে জায়গাটা আছে সেটা উমর চাচ্ছে, বলিও যে উমর চাচ্ছে, বলিও না যে আমিরুল মুমিনিন চাচ্ছে। আমিরুল মুমিনিন পরিচয় দিয়ে নিজের পরিচয় দিতে চাচ্ছেন না। আর আপনার একটা পদ ছুটে গেলে, কোন কালে প্রিন্সিপাল ছিলেন, সাবেক প্রিন্সিপাল না বললে আপনার মন খারাপ হয়ে যায়। তখন থেকেই মনে হতো যে একটা সুন্দর প্ল্যাটফর্মের দরকার, যেখানে মানুষ হিংসা বিদ্বেষ ছাড়াই, শত্রুতা ছাড়াই কোরআন হাদিস শিক্ষা অর্জন করবে, ক্লাসের ভিত্তিতে, মাসিক বৈঠকের ভিত্তিতে, 6 মাসের বৈঠকের ভিত্তিতে, বাৎসরিক বৈঠকের ভিত্তিতে। এইটা তখন থেকে কাজ করে। এরপরে যখন ঢাকা আসলাম, তখন মনে হয় এটা 2004 সালের দিকে ঢাকা আসতে লাগলাম, 98 সালের দিকে, 1998 সালের দিকে ঢাকা আসতে লাগলাম। তখন থেকে মনে মনে ভাবতাম যে এরকম একটা জায়গার প্রয়োজন, যেখানে উন্নত মানের একটা প্রতিষ্ঠান করা যেতে পারে, যেখানে এরকম কিছু হতে পারে। ভাবতে ভাবতে, ঘুরতে ঘুরতে এই সেই দিন যেই কথাটা আপনাকে আমি শোনাচ্ছি, এই 2013 সালের 16ই জুলাই পাশে এসেছিলাম বক্তব্য দেওয়ার জন্য। রাত্রে ওখানে থেকে গেলাম। এই এলাকার একজন বৃদ্ধ মানুষ, প্রায় 100 বছর বয়স, ডাক্তার আব্দুস সুবহান, আল্লাহ তার ইমানকে মজবুত করুন, আল্লাহ যেন তাকে ইমান সহকারে দুনিয়া থেকে নেন, আল্লাহুম্মা আমিন। তিনি আমাকে গিয়ে বললেন যে একটা জায়গা আছে, আপনি যদি দেখতেন। তো আমাকে দেখালেন। এই দিক দিয়ে হেঁটে ওই পর্যন্ত গিয়ে মসজিদের পাশ দিয়ে ঘুরে আসলাম। যেখানে বসে আছেন এই জায়গাটা ছিল অনেক উঁচা, এখনো ফিল্ডটা ঠিক হয়নি, কিন্তু এখন পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে শুধু প্রায় ঠিক করতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। যে জায়গাটা বসে আছেন এই জায়গাটুকু ছিল 3-4 হাত উঁচা, অনেক উঁচা। যখন ক্লাস চালু হয় তখন এই জায়গাটা উঁচা ছিল। খালি এই ফিল্ডের এই উপস্থিত এখনো ঠিক হয়নি, পূর্ণ ঠিক হয়নি।
এটাই প্রায় 3 লক্ষ টাকা খরচ হয় ঠিক করতে। তো মনে মনে ভাবলাই, মনে হয় এটাই সেই জায়গা যেটা মনে করছিলাম। যাক, এখনো মনে করছি সেই জায়গায় যেখানে সঠিক আকীদা আদর্শের বিবরণ দেওয়া হবে, হিংসা মুক্ত অবস্থায়, বিদ্বেষ মুক্ত অবস্থায়। এখনো সেটা ভাবছি। 2013 সালের 24শে আগস্ট জুমার খুতবায় বলেছি, ওই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, এতে আমি বিশ্বাসী। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। তবে আপনারা দোয়া করুন, উপরে কবুল হলে এটা হবে সহজ। আমার কথা যখন শেষ হয়ে গেল, তখন একজন দাঁড়িয়ে বললেন, বক্তব্যের এক পর্যায়ে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে আপনারা দোয়া করেন, উপরে যদি কবুল হয় তাহলে হবে। আর আপনাদেরকে দেখাচ্ছি, এ দেখেন কবুল হয়েই গেছে। দিয়ে একটা কাগজ দেখালেন 3 তালা। তারপরও কেন জানি উপস্থিত লোকগুলি কথাটিকে মূল্যায়ন করলেন না। তন্মধ্যে মৌলিক ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন গুলজার মাস্টার। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তার কবরকে প্রশস্ত করুক, তার কবরকে আলোকিত করুক। আমি তাকে এই সমাজের একজন ব্যতিক্রম সদস্য মনে করতাম। জাতির কাছে একটা মানুষ ভালো মন্দ হতেই পারে, আমার কাছে অতীব প্রিয় মানুষ ছিলেন তিনি। তিনি আমাকে অল্প সময়ের মধ্যে কয়েক শতবার বলেছেন, আপনি আমাদের মেহমান, প্রতিষ্ঠান কিভাবে চলবে এই পদক্ষেপ আপনি নেন, সামাজিক বিষয়টি কিভাবে দেখতে হবে সেটা আমি দেখব, সেই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, কি করতে চাচ্ছেন সেইটা আপনি করেন। তার কথাগুলি আমার কাছে অতীব প্রিয় ছিল, অতীব পছন্দ ছিল। আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, তুমি তার কবরকে প্রশস্ত করো। সম্মানিত উপস্থিতি, আমি এখনো মনে করছি এই জায়গা সেই জায়গা, যে জায়গাকে সামনে রেখে একটা সুন্দর উত্তম প্ল্যাটফর্মে বসে পরবর্তী যারা আলেম ওলামা আসবেন তারা সুন্দর আকীদা আদর্শের বাস্তবায়নের একটা পথ পাবেন ইনশাআল্লাহ, আমি সেটাই মনে করছি। এই মর্মেই আপনাদেরকে বলছি, আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন এই স্থানকে, এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াকে সত্য সত্যই আকীদা আদর্শে পরিবর্তন করে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় স্থান হিসাবে যেন গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানকে যেন সত্য সত্য একটা সঠিক পথের প্রতিষ্ঠান হিসাবে যেন গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। মর্মে আরো বলতে চাচ্ছি, একটা বড় জায়গা, অনেকে যারা দান করেছেন, অনেকে বুঝে অবুঝে কথা বলেন বিভিন্ন সময়ে। আমি তার জন্য কোনো সময় মন খারাপ করি না। কেউ কিছু বললে, কেউ কিছু করলে আমি তার প্রতিশোধ নেওয়া কিছু কোনো সময় প্রয়োজন মনে করি না। আমি মনে করি যে উনি আমাকে এই কথা বললেন, আমি কেন তার প্রতিশোধ নিতে যাব? আল্লাহর কি লোকের ঠেকা পড়েছে? আল্লাহ অন্য লোকদের প্রতিশোধ নেই। আল্লাহর তো রহমতের অভাব নেই, তার ঠেকাও অসুবিধাও নেই, ঠেকাও পড়েনি যে আমাকে দিয়ে নিতে হবে। আমি কেন এটা করব? আমি এটা কোনো সময় করতে চাইনি। আমি 2016 সালের 2015 সালের 21শে ডিসেম্বর শুনলাম আমাকে নওদাপাড়া মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি মুখের উপর বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বৈঠক অব্যাহতি গ্রহণ করলাম না, সময়ে কথা হবে। 2016 সালের জানুয়ারি মাসের 2 তারিখ রোজ শনিবার সকাল 8টার সময় আমির সাহেবের কাছে গিয়ে বললাম, আমি এই কথা শুনছি। তিনি বললেন, হ্যাঁ, মাজলিসে শূরার সিদ্ধান্ত। আমি বললাম, আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত হবে আমি আশা করিনি। তিনি বললেন, হ্যাঁ, তবে এটা মাজলিসে শূরার সিদ্ধান্ত। আমি বললাম, আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনুরোধ করছি। তিনি বললেন, অনুরোধ রক্ষা হবে না, বাকি আল্লাহর ইচ্ছায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেটা করবেন সেটাই হবে। আসসালামু আলাইকুম। দিন
কয়েকদিন যেতে না যেতেই ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর লোকেরা এসে আমাকে বলছেন, প্রতিষ্ঠান প্রথম দিন বললেন কেমন আছেন, আছে এইভাবে। দ্বিতীয় দিন 3 জন আসলেন, প্রথম দিন 2 জন, তৃতীয় দিন 3 জন। 3 জন এসে বললেন জমি জায়গা দিব, প্রতিষ্ঠান করো। দেখি কি করা যায়। পরের দিন 4 জন এসে বলছেন প্রতিষ্ঠান করতেই হবে। তাহলে ভাবা যায় রাস্তাঘাটে ঘুরে বেড়াবো, এর চেয়ে কাজে লাগা ভালো। ঢাকায় গিয়ে টিকতে পারি কিনা সেটা একটা ভাববার বিষয়। কেমন যে হয় নতুন প্রতিষ্ঠান, ভাবতে ভাবতে তাদের ডাকে সাড়া দিলাম। আলহামদুলিল্লাহ, আপনি যদি ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়া দেখেন তাহলে মনটা খুশি হয়ে যাবে। আমি যার জন্য আপনাকে অনেক সময় বলি যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে করি, তখন হয় কিনা তখন আবার সিজদা করি, দিয়ে বলি যে এতে মনে হয় হলো। কেন আমি বুঝতে পারি না, রহমত তো আল্লাহর হয় এটা আমি বিশ্বাস করি, কিন্তু এইভাবে হয় এটা অনেকখানি ভাবতে ভারী হয়। আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 3টার সময় ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জনগণের উদ্দেশ্যে বলেছিলাম এখানে প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 16ই জুলাই বুখারীর দার্স দিয়ে ওখানে ক্লাস আরম্ভ হয়। 22 জন শিক্ষক, একবারে 1 থেকে বুখারী পর্যন্ত। 2016 সালের 16ই জুলাই ক্লাস আরম্ভ হয়। এখন ছাত্র ওখানে 450 জন আবাসিক, প্রায় 500-550 ছাত্র পড়াশোনা করছে। 280-85-90 জন ছাত্রী আবাসিক, প্রায় 300 ছাত্রী ওখানে আবাসিক, মোটামুটি প্রায় 800 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এই কয়েক মাসের মধ্যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী এখানে। যার কারণেই আমি আপনাদেরকে বলি যে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমিও মাঝে মধ্যে আল্লাহকে বলি, আল্লাহ আমরাও তো মানুষ, যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তাহলে তুমি ক্ষমা করে দাও। আর এমন কথা যেন না বলি যাতে তুমি অসন্তুষ্ট হবে, এমন কথা বলি যাতে করে তুমি সন্তুষ্ট হবে। আর ভুলে যদি কিছু বলেও ফেলি তাহলে তুমি মাফ করে দিও, কেননা আমি অন্তর কোনো ত্রুটি বুঝতে পারি না। মর্মে এখানে এবং ওখানে যারা জমি জায়গা দান করেছেন, যারা বিক্রি করেছেন, সকলের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া কামনা করি। আল্লাহ তুমি তাদেরকে উত্তম যাজায়ে খায়ের দান করো। দাতা যারা মরে গেছে তাদের তুমি কবরের শাস্তি মাফ করো। দাতা যারা বেঁচে আছেন তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। সাথে সাথে যারা এখানে বিভিন্নভাবে সরকারিভাবে বেসরকারিভাবে কমিটিগত হিসাবে এখানে এসে এই সম্মেলনকে প্রাণবন্ত করার চেষ্টা করেছেন, সুন্দর করার চেষ্টা করেছেন, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ তুমি তাদেরকে উত্তম যাজায়ে খায়ের দান করো, আল্লাহুম্মা আমিন। যারা এখানে এসে দূর দূরান্ত থেকে বক্তব্য দিয়েছেন এবং বিষয়ভিত্তিক সুন্দর আলোচনা আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম যাজা দান করো, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এসেছেন চলে গেছেন সকলের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করি। আল্লাহ আমরা যা শুনলাম সেটা যদি সত্য সত্যই শুনে থাকি তাহলে সেটার প্রতি তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। 2 দিন থেকে এসে যে আমরা সময় কাটাচ্ছি এই সময়টাকে তুমি ইবাদত হিসাবে গণ্য করো। যার কারণে আমি আপনাদের বলতে চাই অযথা রাস্তা এভাবে ঘুরেন কেন? আর যা টাকা নিয়ে এসেছিলেন সব মনে হয় দোকানে খরচ করেছেন, এই সেই খেয়ে খরচ করেছেন। বাঁচার জন্য খেতে হবে এই কথা ঠিক, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সে কথাও ঠিক যে খেতে হয় 3 ভাগে ভাগ করে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাওয়া যদি বেশি হয় শ্বাসের অসুবিধা হবে, অসুখ হবে, এটা স্বাভাবিক। এভাবে খেয়ে টাকাটি শেষ করলেন, বই পুস্তকও কিনেননি। বা হয়তো দান করার মনটা চেয়েছে, খাওয়াতে শেষ হয়ে গেছে, তখন আর দান করার মতো থাকে। যেহেতু দেশের
জনগণের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে, কাজে আপনাদেরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে, এ কথাই ঠিক। কি দান করেছেন এটা আমি বলি না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা আমি বলি। শুধু এই আপনার এই যে সামিয়ানার এই যে বাঁশ টাস দেখছেন, যার উপরে বসে আছেন, এটাকে কি যেন বলছে, ওখলা নাকি হোগলা, হোগলা। আর এই চট আর হোগলা বাবদ নিয়েছে 1,40,000, আর এই সামিয়ানার বাঁশগুলি বাবদ নিয়েছে 2,60,000। আরো কি বলবে তা আমি জানি না, কালকে বুঝতে পারবো। আর যারা লাইট এবং মাইকের ব্যবস্থা করেছে তাদের খবর আমি এখনো শুনিনি, তাদের কি দাবি দেওয়া আছে, তারা বগুড়া থেকে এসেছে। আমার অনুমান, একটা হিসাব নিকাশ মাথায় বারবার ঘটছে যে মনে হয় এখানে 5 লাখ টাকা হতে পারে। বিজ্ঞাপন পোস্টারে প্রায় 1,00,000 টাকা আছে। প্রচার শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার চলেছে, প্রতিদিন 4টা-5টা করে আপনার সিএনজি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা প্রচার করেছে সারা এলাকায়। এখানে একটা বড় ব্যয়বহুল খরচ আছে। যারা রান্না বান্না করতে এসেছে, তারা রাজশাহী থেকে রান্না বান্না করতে এসেছে, তাদের একটা খরচ আছে। বাচ্চারা এসেছে রাজশাহী থেকে, শিক্ষকগণ এসেছেন, শিক্ষিকা ছাত্রী এসেছে, ছাত্র এসেছে, তাদের দাবি দেওয়া অবস্থাজিকে বললে কিছু পয়সা পাতি আমরা পাবো, তাদেরকেও সহযোগিতা করা লেগেছে আসার জন্য। আমি যারা পড়াশোনা করে তাদেরকে খুব স্নেহ করি, তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে উচ্চ শিক্ষা দান করো। আল্লাহ। কোনো সময় কোনো বাচ্চাকে আমি জাদু দিয়ে তাকে নিজের কাছে করিনি, সবসময় আমি মনে করি যে বাচ্চারা আমার খুব কাছের মানুষ, তাদেরকে আদর করেই উত্তম কথা দিয়ে শিক্ষা দিতে হবে, এইটাই ঠিক। শিক্ষা দেওয়ার সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা কোনোদিন কোনো ছাত্রছাত্রীকে তুই বলে ভাষা ব্যবহার করি না। তুই শব্দটা আমরা পছন্দ করি না প্রতিষ্ঠানে। এখানে একটা খরচ আছে, আলেম ওলামাদের খরচের বিষয়টি আপনাদেরকে জানতে হবে না, জানার প্রয়োজন নাই। আলেম ওলামাকে মূল্যায়ন করি, যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন মনে করি সেভাবে করে আসি। খরচ থাকতে পারে, এ কথাই স্বাভাবিক। আরো বিভিন্ন পর্যায়ে যে খাওয়ার চলছে, কতটুকু টাকা উঠবে তা আমি জানি না, তবে খাওয়ার পিছনে একটা ব্যয়বহুল খরচ আছে। সব মিলে আমার অনুমান, আমি আগামীকাল বুঝতে পারবো 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা আমার একটা মোটামুটি অনুমান হিসাব। এখানে তো 5 লক্ষ টাকা আমি দেখতেই পাচ্ছি, আর অন্যান্য তো আছে। এই নিয়ে আপনারা দুশ্চিন্তা ভোগ করবেন না। আমি আপনাদের কাছে যেটা দাবি জানিয়েছি, খালি ওপরে বলবেন আল্লাহ তুমি এটা কবুল করো। তাওয়াক্কুলের উপরে চলি। বুদ্ধি দিয়ে যদি রুজি হতো তাহলে আমার বিশ্বাস অন্তত আমার রুজি হতো না। বুদ্ধি দিয়ে রুজি হয় এটা আমি বিশ্বাস করি না। রুজি পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছেন। মায়ের পেটে যেদিন 3-4 মাস, সেদিন আল্লাহ আবার লিখে দিয়েছেন, সেটা পাবো ইনশাআল্লাহ, নিশ্চিত পাবো, অবধারিত পাবো, পাবোই পাবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস, এই তাওয়াক্কুলের উপরে চলি, ইনশাআল্লাহ এতে সফল হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকের এই 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ অংশে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় বললেন যে দান করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তার ভাবলেন আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পরাজয় করব। তারপর আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে বললেন যে আপনি কি দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আর হলো না, যেটা ভেবেছিলাম সেটা হলো না। তবে এমনটা হতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হতে পারে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না। কিন্তু তিনি যা বলেছেন এই বাক্যকে ডিঙিয়ে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। ওই 1 টাকাতে 50 পয়সাতে কত বরকত আছে তা মানুষ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 টাকাতে কত বরকত আছে, 2 পয়সাতে 10 পয়সাতে কত বরকত আছে তা মানুষ জানে না।
এই জন্য আপনার 10 টাকাকে অন্তত আমি কোনো সময় সংকীর্ণ চোখে দেখি না। খরচের জায়গা 10 লক্ষ 50 লক্ষ হোক, তাতে কি আছে। এই বিল্ডিংটা খরচ এখন পর্যন্ত আমার অনুমান যে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। এখানে পাশে জমি কিনা হয়েছে প্রায় 1,30,40 লক্ষ টাকা। এইখানে একটা টিন সেট 4টা রুম তৈরি করা হয়েছে, এখানে বেশ কিছু খরচ আছে। ওইখানে মেয়েরা আবাসিক ভাবে অবস্থান করে, টিন সেট 8টা রুম তৈরি করা আছে, সেখানে অনেক খরচ আছে। এইখানে সামনে একটা বিল্ডিং দেখবেন, কোন সময় যাওয়ার সময় দেখে যায়, ওখানে শুধু ভিত্তি স্থাপন করা হয়েছে, রডগুলি খাড়ো হয়ে আছে। এখানে একটা 6তলা ভবন করতে হবে, শিক্ষকের আবাসিক স্থান। এই হিসাব করছি। সম্মানিত উপস্থিতি, আমাকে বলছেন এখান থেকে উঠে যে আপনাকে বৈঠকি দান করতে হবে। আমি আলহামদুলিল্লাহ এতে একমত। এখানে আপনাদের যাওয়ার পূর্বে আপনাদের রাস্তা খরচ রেখে যারা সেখানে আছেন সবাই 1-2-4 জন উঠে, অথবা ছেলে দেওয়া আছে, ছেলেরা তোমরা যাও, রাস্তা খরচ রেখে দিতে বলছি। আমার আবেগে পড়ে রাস্তা খরচ সহ দিবেন, ওই যে ছেলেরা দিচ্ছে। তো ঠিক আছে, আমার পক্ষ থেকে তুমি বৈঠক দান এটা নাও, জাযাকুমুল্লাহ খায়ের। আমি বৈঠক শেষে সকল দিনই ভাই বোনের জন্য আন্তরিক দোয়া কামনা করে, আপনারা দূর দূরান্ত থেকে এসে এই সম্মেলনকে সফল করলেন, এই জন্য ওরা আন্তরিকভাবে আপনার জন্য দোয়া কামনা করে, সকলের জন্য দোয়া কামনা করে উপস্থিত বৈঠকের বৈঠকি দান। মহিলারা যারা আছেন, আশেপাশে যারা ভাই বোন আছেন, যারা দোকানপাটে আছেন, কাজ করলেন, সকল দিনই ভাই বোনকে একবারে তাৎক্ষণিক অল্প কিছু সাথে রেখে সবকিছু দিয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি তুমি তাদের অন্তরকে আরো উদার করে দাও। যারা এই প্রতিষ্ঠানের উপরে আন্তরিকভাবে সংকীর্ণতা রাখি, আল্লাহ তুমি তাদের অন্তরকে প্রশস্ত করে দাও। তারা সবাই যেন এই প্রতিষ্ঠানকে অন্তর থেকে ভালোবাসে, সবাই যেন প্রতিষ্ঠানের জন্য, জামিয়া সালাফিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, যাতে করে আল্লাহ, যাতে করে তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো। তোমার দরবারে এই দাবি জানিয়ে সকলের কল্যাণ কামনা তোমার নিকটে আন্তরিকভাবে করে আমাদের এই 2 দিন ব্যাপী জামিয়া সালাফিয়ার সম্মেলন আজকে শেষ করলাম, এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।